শৈশব থেকেই মায়ের মুখে শুনেছি রাজা, বাদশাহ, ফুলপরি, জলপরি সহ অসংখ্য রাক্ষস খোকসের কিচ্ছা। কিচ্ছা শব্দের অর্থ আকর্ষণীয় গল্প, কাহিনী, উপন্যাস কিংবা উপাখ্যান। বাংলার ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতির এক মহা মূল্যবান সম্পদ কিচ্ছা। বাংলা সাহিত্যে একটি বিশেষ অর্থ বহন করে কিচ্ছা শব্দটি। 18-19 শতকে বাংলার মা, দাদি, নানি এবং প্রবীণদের মুখে মুখে অবসরে অতি জনপ্রিয় ছিল এই কিচ্ছা। বাস্তবতার নিরিখে অসংখ্য কিচ্ছা পাওয়া গেলেও কিছু কিছু কিচ্ছা থাকে অতিরঞ্জিত বা ভিত্তিহীন। তবে নাচ, গান এবং অভিনয়ের মাধ্যমে প্রচলিত আকর্ষণীয় গল্পকেই বলা হয় কিচ্ছা। মূলত গ্রামীণ জীবনের পটভূমিতে লোককথার মিশ্রণে সাধারণ মানুষের প্রেম, ভালোবাসা, আবেগ, অনুভূতি, যুদ্ধ, বিগ্রহ, কাল্পনিক কিংবা ঐতিহাসিক ঘটনাকে ভিত্তি করেই মুখে মুখে রচিত হয় কিচ্ছা। কিন্তু বর্তমান প্রজন্মের পরিচয় নেই কিচ্ছার সঙ্গে। দিনে দিনে কালের পাতা থেকে হারিয়ে যাচ্ছে আমাদের কিচ্ছা শিল্পী এবং বাঙালির প্রাণের সম্পদ কিচ্ছা। তবে এখনও বাংলার আনাচে কানাচে প্রত্যন্ত অঞ্চলে অনুসন্ধান করলে পাওয়া যেতে পারে অল্প সংখ্যক কিচ্ছা। আসুন সংগ্রহ, সংরক্ষণ এবং প্রচার প্রসারের মাধ্যমে বিলুপ্তির হাত থেকে রক্ষা করি আমাদের প্রাণের সম্পদ কিচ্ছাকে। সুপ্রিয় সুধী, বাংলার বিলুপ্তপ্রায় লোকসংস্কৃতি নিয়ে বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান লোকগানের আঙিনায় আমন্ত্রণ জানাচ্ছি আমি সৈয়দা আঁখি হক। আমাদের আজকের পর্বে থাকছে বাদশাহ জাহাঙ্গীরের কিচ্ছা। কিচ্ছা পরিবেশন করবেন সুনামগঞ্জ থেকে আগত কিচ্ছা শিল্পী তারা খান ও তার দল। চলুন উপভোগ করি চমৎকার একটি পরিবেশনা। জীবনে কি করলাম আমি গো, আর বাদশাহ জাহাঙ্গীর জন্ম ইকবাল শহর। এই বাদশাহ জাহাঙ্গীর একে একে দুইটা সংসার করছে ইকবাল শহরে। একটা সন্তান পাইছে না সে দুনিয়ার বুকে। একটা সন্তানের লাগিয়া বাদশাহ জাহাঙ্গীর বারবারই মহলের মধ্যে বইয়া বইয়া আস্তে ধীরে কান্দাকারি শুরু করছে। বাদশাহ জাহাঙ্গীর একটা সন্তান এখানটাছে, তার বেগম শাহের বানু আর শহর বানু। ডাক দি কথা বলতেছে, স্বামী তুমি কেন লাগে আজকে বারবারই মহলে বইয়া কান্দতেছো? এখন তোমরা সাথে বললাম 14 বছর দিন পার হয়ে যায়, আল্লাহ তাআলা আমার একটা সন্তান দেন না দুনিয়ার বুকে, তাই মনের দুঃখে কান্দি। তাই মনের দুঃখে কান্দো? সন্তান দেয় না আল্লাহ তাআলা, সন্তান দেয় না, এটা কি কাজে যাও না? এটা তো তোমার দোষ, যার কারণে সন্তান পাইতেছি না। বাদশাহ জাহাঙ্গীর ডাক ডাক কথা বলতেছে, শহর মানু শহরের মানু রে, দেখ একটা সন্তান পাইছি না দুনিয়ার বুকে, তাহলে আকুর বাদশার মুখ দেখাইতাম না আমি আর লোকের কাছে। বাদশাহ জাহাঙ্গীর
মরণের লাগিয়া গভীর জঙ্গলের দিকে রওনা করছে। ওই না সময় কালে গো জাহাঙ্গীর বিদেশে সারাইয়া গেল গো। জঙ্গলের ভিতরে গেছে মরণের লাগিয়া, জঙ্গলের দিকে দিয়ে হাঁটতাছে ঘুরতাছে। ওই সময় চাই দেখে এই জঙ্গলের সাইডে একটা ফুল বাগান আছে, এই বাগানের ভিতরে একটা নারী লোকে হানতাছে। বাদশাহ জাহাঙ্গীরে মনে মনে চিন্তা করে এই জঙ্গলের ভিতরে কে কাঁদতেছে, আস্তে দিয়ে চলে গেছে গিয়া ছায়া দেখে একটা মাল্লানির ঘর, এই ঘরের ভিতর থেকে কান্নার সুর আসতেছে। বাদশাহ জাহাঙ্গীরকে ডাকতেছে, এই ঘরের ভিতরে কে আছো? আমি আছি, বলো শুনি কি কথা। তুমি কে? আমি ফুলমাল্লানির কন্যা। তুমি ফুলমাল্লানির কন্যা? তোমার নাম কি? আমার নাম আলবিনা সুন্দরী। আলপিনা সুন্দরী? যখন খালি আলপিনা সুন্দরী বলছে, বাদশাহ জাহাঙ্গীরে মনে মনে চিন্তা করে একে একে দুইটা সংসার করলাম, ইতমাল শহরে একটা সন্তান পাইছে না দুনিয়ার বুকে, আর আলপিনারে বিয়ে করবো আল্লাহ দেবা করে। বাদশাহ জাহাঙ্গীর বলতেছে, উজির মনির ইসলাম মরবার লাগা গভীর জঙ্গলে আচ্ছা মরতে পারছি না একমাত্র মাল্লানির কন্যা আলপিনার কারণে। আরে নাম কি মনির? এ উজির, মনির যা তুই বাগানের ভিতরে এই মাল্লানির কন্যা আলফিনারে শাদি করে দে তুই আমারে। এই কথা আমি তাই করতেছি মনির। উদিন নাজির চলে গেছে ফুল মাল্লানি বাড়িতে, গিয়ে দেখতেছে এই ফুল মাল্লানি বলো শুনি বাবা কি সংবাদ। আমরার মুনিবে পাঠাইছে ওই যে তোমার যে আলফিনা আছে না, আচ্ছা ওই আলফিনারের শাদি তাই বাদশাহ জাহাঙ্গীরের কাছে। সেই মনির কথা আমি বলতে পারি না। কে বলতে পারে? আমার মেয়ের একটা অনুমতি আমার নিতে হবে। ঠিক আছে, তুমি এই অনুমতিটা নিয়ে আসো। মালভিনা, ইকমাল শহরে বাদশাহ জাহাঙ্গীরের কাছে তোমার আমি শাদি দিতে চাই, তাতে তোমার কি অভিমত? আম্মা গো, বাদশাহ জাহাঙ্গীরের দুইটা সংসার করছে ইতমাল শহরে, একটা সন্তান পাইছে না দুনিয়ার বুকে, আর 203 ঘরে শাদি দিতে আমারে। না 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 মা, আজকে না শুনছি আমরা আলফিনার বিয়া, একটা কাজ করিলা জামাই এত মিষ্টি আনবো, আমরা বাড়ির ফিটা দেওয়া লাগবো না? হাতের কাটা তাহলে যাবি গিয়া তোরা মমি সিংহে আড়িত, মমি সিংহে আড়িত গিয়া ডেকির মাঝে চাল ফলাইয়া আর ফাউ দিয়া গুড়ি কুটু, গুড়ি কুটে রে হাগর মায়ে। আরে তোরা কয় জাতের পিঠা ছিনস? আমি দুই জাত পিঠা চিনি। হায় গলিয়া বাইতে
জামাই মনে হয় ও উঠছে জামাইয়ের ভাটি মনে হইতাছে একটা কাজ করে লা তো আইও আমরা কন্যারে গিয়ে বিয়ার গোসলটা করে এলাই গীতা লেগে গো আমরা তো খবর ভালো পানি তুলে দিই আমারে কাজো গাড়ো নিয়ে সামনে বান্ধে গাড়ো নিয়ে গোসল করে তো আমরা সাবান লো উন্নত মানের সাবান উন্নত দামে সাবান চল না ঘুমু জলের ঘাটে সানের বান্দিল গাড়ে গেছে সকলে মিলিয়া বিয়ার গোসল করায় আর বিয়ার গান গায় পঞ্চদাসী বালা মিলিয়া পঞ্চদাসী বালা মিলিয়া আহাতে মেহেন্দি দিলা লাগাইয়া আহাতে হইল আমার নির্দয়া শহর দেখাইছে বাজে গোসল করে ঘরে ভিতরে লই আইছে ডাক ডাক কথা বলতেছে আমারে আইও আলফিন আর আমরা বিয়া সাজাই বেলাই ও সাজাও সাজাও কন্যা সাজে সাজে রে কন্যা পরিচা লাগাইতাছে পরিচা লাগাইতাছে নৌকের মাদারে আদর দেখা দিছে আমার যখন খালি সাজন শেষ হইছে ওই সময় আলফিনায় ডাক দি কথা বলতেছে আপারে একটা কাজ কর আমি বিদায় নিয়ে চলে যাই আমার স্বামীর ঘরে বিদায় দেন বিদায় দেন আম্মা বিদায় দেন আলফিনায় বিদায় লইছে আচ্ছা বাদশাহ জাহাঙ্গীরের সাথে চলে গেছে ইতমাল শহরে শহর বানু আর শাহের বানু দুই সতীন বারোই আইছে আলফিনা দুই সতীনের পা দিরা সালাম করতেছে আর ডাক দিয়ে কথা বলতেছে আফা করে তোমরা আমার বড় বোন শোনো শোনো লগই আফা বলি যে তোমরারে তোমরাই আমার বড় বোন গো তুমি আমারে বড় বোন মায়ের সমান জানে সর্বজনে মায়ের মতো হইল আদর আমি আলফিনারে ওই কথা বলি আলফি কান্দে ধারে ধারে আলফিনার কান্দনে সেদিন দিকে পাতা ধরে বিদিল্লা আজ খেলা কে বুঝি পারে কপালে তাকিলে দুটো বেগুন নাই তোমার আলফিনা বাসর ঘরে বইয়া রইছে বাদশাহ জাহাঙ্গীর চলে গেছে আলফিনার মন্দিরে আচ্ছা যখন আলফিনা মন্দিরে চলে গেছে আলফিনা ডাকি কথা বলতেছে স্বামী ভালো শুনে আলবিনা আমি স্বামীর পিড়িতে মজিয়া বুইলো না স্বামী গো স্বামী
আলফিনার হাতের ফান খাইছে। বাদশাহ জাহাঙ্গীর আলফিনারে শাদী করার পরে আচ্ছা। দিনের পরে দিন, মাসের পরে মাস, বৎসরের পরে বৎসর, এরপরে চলে গেছে আমার 7 বছর। এই 7 বৎসরের ভিতরে আলফিনার কোনো সন্তান নাই। আর নাই 3 ভিতরে পুরো 7 মাস। বাদশাহ জাহাঙ্গীর মনে মনে চিন্তা করে, একে একে 3টা সংসার করলাম, ইতমাল শহরে একটা সন্তান পাইলাম না, দুনিয়ার বুকে ওই আটকুর বাচ্চার মুখ দেখাইতাম না আমি আর লোকের কাছে। এমনি বাদশাহ জাহাঙ্গীর আন্দারকুড়া মন্দিরে তালা মাইরা আল্লাহর কাছে ডাকা শুরু করছে। বাদশাহ জাহাঙ্গীর মতো এই জায়গায় তৈয়া সুন্দরবন মুকামের গাজী কালুর কথা যাই কিছু কইয়া। গাজী আর কালু তারা দুই ভাই বাদশাহ জাহাঙ্গীরের দরবার হইয়া ইল্লাল্লাহ হইয়া জিকির। ওই টাইমে শহর বানু, শাহের বানু, আলফিনা সুন্দরী তারা 303 গড়ের ভিতরে ভাত খাইবার লাগিয়া বইছে। আলফিনায় কানে শুনে 2টা ফকির বেটা দরজার সামনে আইছে। আলফিনায় বাতের লঙ্কা তো বলতাছে, আফা করে আমরা না 3 বোন বইছে খাওয়ানে, আহা এই যে 2টা ফকির দরজার সামনে খাড়া হইছে, আমরা 3 জনে উঠতে কিয়া 3 লঙ্কা ভাত আমরা ফকির 2 বাটারে নিয়া দিয়াই ওই। জানি করে তো এলদেন আমরা ফকিরের ভাত বাদ দিতাম না। ফকিরে ভাত দিবা না? না, না। আলফিনা কয়, আফারে বাহ। যে ভাত ফাতিলের মধ্যে আসিল আমার ফাতে ফাতে লইয়া লইছি, ফাতিলের মধ্যে আর ভাত নাই, আহা আমার যে ভাত আছে ফাতের মধ্যে, এই ফাতের ভাতে ফকিরের ফেট ভরতো না, আমি গরম ভাত রান্ধিয়া ফকিরের ফেট ভরে খাবাইয়া আমি বিদায় হইরা দিয়াম। ওই কথা হইয়া আলফিনা ভাতের তালটা তৈয়া পাকশালা মন্দিরে চলে গেছে। বাহ বাহ রে। শ্বাসের চালনা ফিয়া ডেগের মাঝে ডালিয়া চুলার মধ্যে বইয়া দিছে, ভাতের তলে জাল দিতেছে। কয়েক মিনিট গত হইছে, ভাতগুলা ফেনাই আইছে। ওই সময় আলফিনা ছায়া দেখে কলসির মধ্যে পানি নাই। আহা বাদকে বলে পানি প্রয়োজন। আলফিনা কয়, ভাতটা হইয়া ফরক, এক কলসি পানি আমি নিয়ে আসি। আলফিনা পানি লেগে চলে গেছে। ওই দিদা শাহের বানু বলতাছে, আপারে বল দেখ মাল্লানির কন্যা কত বড় সাহস করছে, আমরা 2 বোনের লগে তাড়াতাড়ি হইয়া গরম ভাত রান্তাছে ফকির খাবাইতো, হ্যাঁ মাল্লানির কন্যা যাইতাছে, হ্যাঁ পানি আনবার জন্য কানে চল ওই সুযোগে ভাতগুলা নষ্ট করিয়া ফালাইয়া তো যাই, দেখি ফকিরে কিভাবে ভাত খাওয়ায়। এটি দেখতাম। শাহের বানু আর শহর বানু তারা 2 বোন পাকশালা মন্দিরে গেছে, গিয়া গরম ভাতের মাঝে খাঞ্জি ফানি ঢালিয়া ভাতগুলা মাটি আর ছাড়লে ফালাইয়া তৈছে। মুরগে মিছিল দেখাইতাছে। আলফিনায় কলসি বুড়াইছে, কলসি বুড়াইয়া ঘরের ভিতর আইছে, আইয়া দেখে সর্বনাশ হয়ে গেছে। আলফিনা বলতাছে, আফা করে তোমরা না 2 বোন ঘরের ভিতরে আসলা, আসলাম তো। এই ভাতগুলা কে নষ্ট করছে? বলতে পারি না আমরা দেখছি না কে নষ্ট করছে। তোমরা জানো না? না না তোমরা ছাড়া ঘরের ভিতরে তো কেউ নাই, তোমরা 2 বোন ছাড়া এই কাজটা আর কেউ করতে পারে না। যেমনি কথা হইছে কান মাইরা শাহের বানু একটা শাবক হাতের মাঝে লইয়া আলফিনার গায়ের মাঝে শাবক দিয়া 60টা বাড়ি মারছে। আলফিনা শাবকের বাড়ি কাইয়া ডাক দি কথা বলতেছে, আফা মাইরো না মাইরো না, আফা মাইরো না ये कमाए रे कहाया मिगो आपा के हो नहीं सोग আলফিনায় কান্তাছে আর মনে মনে চিন্তা করতেছে, ভাতগুলারে নষ্ট করছে, এখন আমি ফকিরে কি খাওয়াইয়া বিদায় হইরা দেই। ওই সময় আলফিনায় ভাতগুলারে তুলিয়া ভালোভাবে দইয়া ফান্তা ভাত থালির মধ্যে লইয়া এই ফান্তা ভাত লইয়া গাজী আর কালু তারা 2 ভাইয়ের সামনে চলে গেছে। আচ্ছা ইয়া বলতাছে, ফকির বাবা বলো শুনে না আলফিনা নাই তোমরা কপালে গরম ভাত আছে, শুধু ফান্তা ভাত, এই ভাত খাও, খাইয়া তোমরা নগরে নগরে ভিক্ষা করা চলে যাও। গাজী আর কালু তারা 2 ভাই ভাত খাইছে। গাজী বলতাছে, ভাই কালু রে দেখ বাদশাহ জাহাঙ্গীরে 3টা সংসার করছে, একটা সন্তান পাইছে না দুনিয়ার বুকে, আজকে আমরার কপালে ছিল গরম ভাত, কিন্তু নাই আইছে ফান্তা ভাত। এ ভাই একটা কাজ কর, এরকম এই আমরা 2 বাইরে ভাত খাওয়া থেকে আলফিনা 60টা শাবকের বাড়ি খাইছে,
আল্লাহর কাছে হাতুড়াই দোয়া কর, আলফিনার ঘরে আল্লাহ 7টা ছেলে সন্তান দিত, আর নাই নাই বাদশা একটা আল্লাহ কয় জিবরাইল পরওয়ারদিগার 7টা সল করছে, যদি একটা সল আমি না রাখি আহা তাহলে হবে না, একটা সল রাখতে হইব। রাখতে হইব। জিব্রাইলের মাধ্যমে আল্লাহ একটা কুদরতি ফল গাজীর পাঞ্জাবির পকেটে রেখা গেছে। বাহ বাহ গাজী আর কালু আলফিনারে ডাকতাছে, এই আলফিনা সুন্দরী ফকির বাবা তোমার প্লেটগুলো নিয়ে যাও। এই প্লেটের মধ্যে কি দিছো? এই একটা ফল দিলাম তোমারে। এই ফলে কি হয়? এই ফলটা তুমি আশার নামাজ আদায় করে বিসমিল্লাহ করে পাক আল্লাহর নাম স্মরণ করে স্বামী স্ত্রী যদি উভয় পক্ষে মিলে খাইতে পারো, আহা। আল্লাহ তাআলা তোমার উপরে একটা ছেলে সন্তান দিবে। ছেলে সন্তান দিবে। ফকির বাবা এই ফল খাওয়ার পরে আল্লাহ যদি একটা সন্তান দেয় আমার ঘরে, ফকির বাবা শোনো শোনো ফকির বাবা বলি যে তোমারে 500 কইরা টাকা দিব মসজিদে মসজিদে, গাজী নামে করবো সিন্নি সুন্দরবন মুকামে। ওই কথা বলি আলফিন করিল গমন, ভিতর মহলে গিয়া দিল দর্শন। কোথা রইলা প্রাণে স্বামী রইলা কুতাকারে, স্বামী স্বামী বইলা গো ও আলফিন। ডাক্তার স্বামী বলো শুনি আলফিনা। একটা ফকির আইছিন। ফকির? হ। কি বলে ফকির? এই দুইটা ফকিরে একটা ফল দিয়ে গেছে, আচ্ছা আর আমাকে বলছে এশার নামাজের পরে পাক পবিত্র শরীরে ওই ফলটারে বাদ করিয়া যদি স্বামী স্ত্রী দুইজন খাইতে পারি, আচ্ছা। আল্লাহ পাক রাব্বুল আলামিন নাকি একটা ছেলে সন্তান দান করবে। ফাইনাল কি আলফিনা? যখন খালি মধুর মিলনে গেছে, দিনের পরে দিন আচ্ছা। মাসের পরে মাস, একে একে গত হয়ে গেছে গা 3 মাস। কারবার হইতাছে। আলফিনা কো আফা কি তারে আলফিনা? আফারে আলফিনা রে। আজকাল 2টা দিন ধরে না হ্যাঁ। অবস্থা নষ্ট করে দাও। আমার সামনে খালি চাইতাছে সুক্কা। এই সুক্কা সাক্কা গায়ে যখন পেট পালাইবার ভাব করতাছ। ও দাসী জলপই পাইরা দে, আয়ে গো দাসী হাম রঙ্গায়ন, নয়া বাজারের পুরানতে তো ও দাসী জানিয়া জানো না, আয়ে গো দাসী শুনিয়া শুনলাই না, গাছে আছে পাখনা হবো, ও দাসী শুনিয়া করলে কি, আয়ে গো দাসী জানিয়া করলে কি, আকি আবার গাছের বড়ই, দেখ আমরা দুইটা বোন ফুরির থেকে বুড়ি হইলাম, বাচ্চার ঘর আইয়া একটা সন্তান হইলাম না, আজকে দেখা যায় মাল্যানির কন্যা 3 মাসের গর্ভ। ওই বাবা। এ আফা যদি মাল্যানির কন্যার ঘর থেকে একটা সন্তান ল্যাংরা চুলা হইয়া যায়, যেভাবেই হোক আলফিনার গর্ভ নষ্ট করতে হবে। রাত্রিমা ওই যে আমরা ছোট্ট বেগম আলফিনা না, 3 মাসের গর্ভ। তবে একটা কাজ করো, আটকুন আমরা মুসন হইব না, আমরা যেটা হই সেটাই মানতে হইব। আচ্ছা কগমা। যখন আলফিনার বেদনা দেখা দিব তুমি যাইবাই, আলফিনার 2টা চোখরে 7 ফলা কাপড় দিয়ে বানবাই, আলফিনার সন্তান জন্ম নেওয়ার পরে এই সন্তান দিবাই আমরা 2 বোনের কাছে, আমরা 2 বইনে মাইরা ফালাই তুই মুখ গভীর জঙ্গলে, আর কাষ্টের পুতুল রক্ত দিয়ে মাখাইয়া থইবাই আলফিনার কুলে। রাত্রি মায়ের কথা থইয়া আলফিনার কথা যাই কইয়া, দিনের পরে দিন মাসের পরে মাস, একে একে গত হয়ে গেছে গিয়া 8 মাস। আলফিনা কো আবারে আজকে 2টা দিন ধরে না হল লাগো আবা, আজকে 2টা দিন ধরে আমার খালি ডাইনে দিবে না করে। ও আলফিনার কথা শুনিয়া শাহের বানু কো আবারে দিন মাস তো হাসাইয়াই উঠছে, একটা কাজ কর, স্বামী যদি ঘরে থাকে এই সন্তানটা বদলাইতে পারতাম না, স্বামীরে যাভাবে হোক বাড়িতে কিয়া হরিণ শিকারে হরাই থইব,
শাহের বানু আর শহর বানু গা ডাক দি কথা বলতেছে আলফিনা, এ আলফিনা কও গো আফা। দেখবো বোন, আমরা দুইটা বোন ফুরির থেকে বুড়ি হয়েছি, সন্তান পাইছি না। তোরে ঘরে যদি আল্লাহ একটা সন্তান দেয়, কই গো আফা। আলফিনা কও। এই সময় কত বেটেন মরে কত বেটেন পাশে, বাসে গো। যদি স্বামীরাতে হ্যাঁ। হরিণের মাংস না খাইতে পারতে, ও তোরে জীবনে সত্যিকার রোগে লাগবে পাইতো না লো। আলফিনা কবারে কও। স্বামীকে হরিণের মাংস খাওয়াইবো? তুই কইলে যাইবো, তুই যেই দেশ আছে সেই দিয়ে এনে দিব। আলফিনা বলতেছে স্বামী বলো শুনি আলফিনা। আমার জানে একটা জিনিস চাইছে, বলো শুনি কি জিনিস? আমি হরিণের মাংস খাইতাম। যাও। বাদশাহ খাও জাহাঙ্গীরে, তোমার হরিণের মাংস। বাদশাহ জাহাঙ্গীরে ডাক দিয়ে কথা বলতেছে আলফিনা খাও। হরিণের মাংস খাইতে হয়? আহা। ঠিক আছে, এই সময়ে তোমার কত বিপদ আপদ আসতে পারে, আমি যাইবো হরিণ শিকারে, এই জাঙ্গি নামের মালা দিয়ে গেলাম তোমার কাছে, যদি তুমি বিপদে করো এই মালা দুটা টান দিও, আমি তোমার বিপদ থেকে উদ্ধার করবো নে। ভালো কথা। এই বাদশাহ জাহাঙ্গীর নামের মালা আলপিনার কাছে দিয়া বাদশাহ জাহাঙ্গীর হরিণ শিকারে রওনা করছে। ওই দিকে দিয়া শহর বানু আর শাহের বানু সাইয়া দেখে বাদশাহ জাহাঙ্গীর বাড়িতে নাই। আমি কাছে শিকারে। কও। শাহের বানু বলতেছে আলপিনা কও। স্বামী তো গেছে গা, হ্যাঁ গেছে। তোর রাতে খিদে গেছে ওইটা না হচ্ছে কেউ কাছে কইতাম গো আফা। না হচ্ছে? ওইটা জাঙ্গির নামের মালা দেখেছে আমার হাতে। জাহাঙ্গীর নামের মালা এটা কিতা করে? হইতে বিপদে আমি কোনো যদি বিপদে পড়ি আর স্বামীর নাম স্মরণ করি, আমি মালার ধরে টান দিই, হ্যাঁ। স্বামী যত দূরেই থাকো আমার কাছে অতি তাড়াতাড়ি ঘুরে আইব। ওই আইব? এই আলফিনা কও। এটা ফুদাবাদী মিথ্যাবাদী মালা, এই মালা আমার কাছে কতদিন দেয়া গেছে, হ্যাঁ। টানতে টানতে সিরিয়াল আইছি, আর পুরা দেখা পাইছি। স্বামীর কোনো খবর নাই, এই মালা ঠান্ডা দেখলা এটা ফুদাফুদি মিথ্যা মিথ্যি মালা। সত্য নামে তা তুই ওখানে একটা টান দিতে কেলা আগে। আলফিনা হাসতে হাসতে মালার দূরে টান মারি আইছে, আর ওই টাইমে বাদশাহ জাহাঙ্গীর হরিণ জঙ্গলে ঢুকছে, শিকার করতে পারছে না, মালা টান হইরা গেছে। এক সেকেন্ডের ভিতরে বাদশাহ জাহাঙ্গীর আলফিনার মন্দিরে আইছে, ডাকতেছে আলফিনা। আলফিনা, স্বামী আজকে তুমি মালার ধরে টান দিলা, তার কারণ কি? আমি মালাটা পরীক্ষা করবার লাগে টান দিছি। পরীক্ষা করলা তুমি, আমার যে বিশ্বাস করো না, আমার মালা কেউ তুমি বিশ্বাস করো না। ঠিক আছে মালিয়ে নিকো না, সেই মালার উপযুক্ত তুমি নয়। দেও মালা আমার হাতে, আমি চলে যাবো হরিণ শিকারে। বাদশাহ জাহাঙ্গীরে মালা হাতের মাঝে লইয়া আবার হরিণ শিকারে রওনা করছে। আলফিনায় ফাঁসে ফাঁসে ডাকতেছে কাঁদতেছে স্বামী। বাদশাহ জাহাঙ্গীর চলে গেছে, আলফিনার দিনের পরে দিন মাসের পরে মাস একে একে গত হইছে 10 মাস। দাত্রী মারিয়া লই আইছে, দাত্রী মা ডাক দিয়ে কথা বলতেছে বেগম সাহেবা কও। তোমার সন্তান আমি উদ্ধার করতে পারবো, আচ্ছা। তবে একটা শর্ত আছে, এর কারণ? তোমার দুইটা চক্ষু আমি 7 পল্লা কাপড় দিয়ে বাঁধ দিমু, এরপর তোমার সন্তান আমি উদ্ধার করবো। প্রবেশ করা। আলফিনা ডাক দি কথা বলতেছে দাত্রীমা করে। 7 পল্লা খেলা গিয়া 3 7 21 পল্লা কাপড় দিয়া তুমি আমার চোখ দুইটা বান্ধা নেও, কিন্তু তোমার ধর্মের দোহাই। আলফিনার চৌকের মাঝে 7 পল্লা কাপড়ের বাঁধ দিছে, ওই সময় আলফিনার কালো বেদনায় দেখা দিছে। সন্তান জন্ম নেওয়ার পরে ওই সময় সন্তান টান মাইরা দাত্রী বিধি দিয়েছে শাহের বানু আর শহর বানুর কাছে। বয়ান দে শাহের বানু ডাক দেখো আফা, আফারে স্বপ্নের ফুলা মাইরা লাইবাম ও আফা, কেমন করে লইল জন্ম আলফিনার। স্বপ্নের ফুলা মাইরা লাভ গভীর জঙ্গলে, কেমন করে লইলে জন্ম আলফিনার ঘরে। ওই কথা বলিয়া 2 বোন করিল গমন, তিলেকে সারাইয়া গেল গহিল কানন। গুইরা গুইরা যায় রে 2 বোন ফিরা ফিরা চায়, গভীর জঙ্গলে গিয়া ডাকি লইয়া যায়। আকাশের চন্দ্রর মতো জলমল করে, কেমন করে মারতে আফা স্বপ্নের ফুলারে। গলা টিভা দিয়া রে ও রাখে, গলা টিভা দিয়া রাখে। স্বপ্নের ফুলা জঙ্গলে ফালাইয়া থই আইছে, আর ওইদিকে দিয়া আলফিনা 2টা চোখ বান্ধা দাত্রীমার সামনে পইরা রইছে। আলফিনা ডাক দি কথা বলতেছে দাত্রীমা, কও গো। দাত্রীমা কও গো মা, কও। আমার চৌকের বান্ধা তুমি ছাইরা দেও, আমার সন্তান তুমি আমার খুলে দেও। লবডি লো, সালাক করে লো, বেল গেছে, আমি যেতাম লো। লবডি সালাক করে লো। দাত্রীমা কও।
দাত্রিমা কগো মা এটা কি দিছো আমার কুলে? ওই এই যে তোমার ঘর থেকে হইছে এটা জীবনেও দেখছি না মাসের ঘর থেকে কি বাজে কাঠের ফুটলা হয়। এইটা আমার ঘরে হইছে? হ্যাঁ হ্যাঁ না না দাত্রিমা, এই সন্তান জন্ম নেওয়ার পরে 3টা চিৎকার মারছেন শুনছিলাম কানে, অবশেষে সন্তান পাইলাম না, কাষ্টের পুতুল দিয়ে দিছো আমার কুলে দাত্রিমা। আলপিনা কাষ্টের পুতুলটা কুলে মাঝে লইয়া খানতাছে, ওই সময় বাদশাহ জাহাঙ্গীর হরিণ শিকার থেকে আইছে। আলবিনা স্বামী তোমার চোখে জল আবার তোমার কুলে দুধের বাচ্চা, তুমি কান্দো তার কারণ কি আলবিনা? স্বামী, বলো শুনি। আমার কুলে দুধের সন্তান, আমার চোখে জল, তা কেলাই কান্দি তুমি জানো না? এই নেও সন্তান লও তোমার কুলে। বাদশাহ জাহাঙ্গীরে টান মারে হাতে বালু একটা কাষ্ঠের পুতুল দিয়া দিছে। বাদশাহ জাহাঙ্গীরে বলতাছে, আলপিনা মানুষের ঘরে কি কাষ্ঠের পুতুল জন্ম নিতে পারে? অসৎ নারী কলঙ্কিনী তুমি দুনিয়ার বুকে, যার কারণে কাষ্ঠের পুতুল জন্ম নিছে তোমার ঘরে। এই কাষ্ঠের পুতুল বাদশাহ জাহাঙ্গীরে উড়াইয়া ফালাইয়া ডাক দাও, কথা বলতেছে, জল্লাদ আলফিনা লইয়া যাও তুমি গভীর জঙ্গলে, এই অসৎ নারীর শির কাটিয়া রক্ত নিয়ে আইও তুমি আমার কাছে। আমি তাই করতেছি মনি। জল্লাদে জাপটা মাইরা আলপিনার হাতের মাঝে ধইরা জঙ্গলের দিকে রওনা করছে। ওই দিদা শাহের বানু আর শহর বানু, তারা দুই বোন 7তলা মন্দিরে তাকিয়া হাওয়া বাতাস খাইতেছে। ছাইয়া দেখে সন্তানের কারণে স্বামী আজকে আলফিনারে দিয়ে দিছে জল্লাদের হাতে। শাহের বানু কাফা কও সন্তান না মারছি, সন্তান রেই মরক, মারারে বাছাই রাখ। ও নাইলা ফাপটা বাতি দিবা। তারা দুই বোন 7তলা মন্দির থেকে লামিয়া জল্লাদের সামনে গিয়ে হাজির হইছে। ডাক দি কথা বলতেছে, জল্লাদ বেগম মা আলফিনারে মরতে দিব না। তার কারণ দেখ মুনিবে হুকুম করছে আলফিনারে মারতে, আমরা তো তোর দুই মুনিব, আলফিনা বাচ্চাটা হোক, আমরা ঘরের কাজ কর্ম নে, ফানি তুল্লা দিব নে, আমরা সান গোসল করবাম নে। টান মাইরা জল্লাদে হাত তাকিয়া আলফিনার লইয়া ভিতর বাড়ির দিকে চলে গেছে। বাবা আলফিনার কথা ভিতর বাড়ি থইয়া আর এদিকে সন্তানের কথা যাই কিছু কইয়া। এই সন্তানের খান্ডায় গাজী কালুর আসন চরখির মতন ঘুরে। গাজী কবাই কালু কও আসন ঘুরতেছে, তার কারণ ধ্যান করে ধ্যান ধরিয়া ছায়া দেখে আলপিনার ঘরে সন্তান জন্ম নিছেন, এই সন্তান পালিয়ে গেছে গভীর জঙ্গলে। এমনি গাজী আর কালু তারা দিও ভাই আইয়া জঙ্গল দিয়া সন্তান কুলের মাঝে লইছে। গাজী বলে, ভাই কালু বলো শুনি ভাই। এই সন্তান জন্ম নেওয়ার পরে ফালাইয়া গেছে জঙ্গলে, নাম রাখছে না কেউ দুনিয়ার বুকে, আমরা দুই ভাইয়ে একটা নাম রেখেলাই। এই নামটা তাই করো ভাই। তার বাবার নাম জাহাঙ্গীর বাচ্চা, আর সন্তানের নাম সোনার সান বাদশা। সান বাদশা। আর গাজী কালু হতা এই জায়গা থইয়া আচ্ছা আচ্ছা আলফিনার কথা যাই কিছু কইয়া। যাও যাও ভাইয়া। শাহের মানু আর শহর মানু বলতাছে, আলফিনা কও গো। এই নেও তুমি কলসি, হ্যাঁ যাও তুমি সানের বান্দির গাড়ে আচ্ছা কলসি বুড়ে পানি নিয়ে আসো, আমরা দুই বোনে স্নান করবো। বেশ আলপিনা কলসি লিয়া সানের বান্দির গাড়ে গেছে, কলসিটা বুড়াইয়া বাড়ি দিয়ে রান্না করছে। ওই সময় গাজী আর কালু ছায়া দেখে সন্তানের মা ভান্ডিয়া যাইতাছে। গাজীকে বলতেছে, ভাই কালু রে, ভাই তার সন্তান বইরে দিচ্ছে জঙ্গলে, আর সে আজকে পানি লিয়া যাইতেছে, চল তার সন্তানের পরিচয়টা তার কাছে দিয়ে আসে। আমার কাছে দিয়ে আসি। গাজী আর কালু গা ডাক কথা বলতেছে, আলফিনা বাবা তুমি আমরা চিনো না? ফকির বাবা, আহা আমদা তুই ভাই ফকি। দুই সতীনে যুক্তি করে রাখছে তারে গভীর জঙ্গলে। এই নাও মা তোমার সন্তান তোমার কই। ফকির বাবা কও শুনি। আমার সন্তান পালাই গেছে গভীর জঙ্গলে, এই সন্তান আমি নিতে পারবো না রাজ দরবারে, যদি 203 দেখে তাহলে আমারে সহ সন্তান মাইরা লাইবে। বেশ তাহলে আমার কাছে রাখতে যাও। ফকির বাবা এই সন্তান রাখিয়া গেলাম তোমার কাছে, আর মাঝে মাঝে আমি আইসা আমার সন্তান দীক্ষা দেব গভীর জঙ্গলে। বেশ তাই কইও মা। আলপিনা চলে গেছে ভিতর বাড়ির মন্দিরে। শাহের বানু আর শহর বানু গিয়া ডাক কথা বলতেছে, স্বামী আলফিনারে দিছিলা তুমি জল্লাদের হাতে, আচ্ছা আমরা দুই বোন ধরে দিয়া কইছিলাম বাচ্চাটা হোক কাম কাজ করবো না, আচ্ছা আচ্ছা জল্লাদের হাত থেকে রক্ষা করে লই আইছিলাম। এই আলফিনারে নদীর ঘাটে ফানির লেগে ফাটাইয়া দেই, খলসিটা গাছের তলে তৈয়া গড়ে গড়ে গা গায়, তারা খালি ফান্তা ভাত খাবাই, গরম ভাত দেই না। এই যে বদনাম ছড়াইতেছে, এতে তোমার ইজ্জতে লস না ইজ্জতে লাভ হইতেছে? তাহলে তো ওই ইজ্জতের ভাম যায়। তাহলে একটা কাজ করো, ওই আলফিনারে কুঞ্জত কানা ঘরের ভিতরে বন্দি হয়ে রেখে দাও। ঠিক আছে আমি তাই করতেছি। বাদশাহ জাহাঙ্গীর শাহের বানু আর শহর বানুর কথায় জাপটা মাইরা আলফিনারে দইরা কুঞ্জত কানা ঘরের ভিতরে তালা মাইরা তৈয়া 22 মজনের পাত্তর বুকের মাঝে চাপ দিয়া তৈয়া দরজা মাঝে তালা মাইরা আইতাছে। আলফিনা ডাক দি কথা বলতেছে, স্বামী যাইও না যাই ইও না গো স্বামী সারিয়া আমারে
সন্তান আমার যাবে মারা না পাইলে সন্তান আমার যাবে মারা আলফিনার খান্ডা বাদশাহ জাহাঙ্গীরের কাছে বিক হইছে না বাদশাহ জাহাঙ্গীর চলে আইছে আর ওই দিকে দিয়া গাজিয়ার কালো সান বাদশারে ফালতাছে আচ্ছা যখন 7 বছরের বয়স হইছে বাবা ওই সময় গাজিয়ার কালো ডাক দিয়ে কথা বলতেছে সান বাদশাহ বলো শুনি একটা কাজ করো কিরকম আমরা চলে যাব সুন্দরবন মুকামে আচ্ছা বিপদে হলে ডাক দিও আসবো তোমার কাছে হ্যাঁ। এই নেও তোমার একটা বল দিয়া গেলাম কথা? এই বল দিয়া তুমি খেলাধুলা কইরো আর এই যে একটা রহমতের ঝুলনা দিয়া গেলাম এই ঝুলনার ভিতরে হ্যাঁ। কেরামতি হেকমতি জাদু বিদ্যা সম্পূর্ণ গুণগান আছে এই রহমতের ঝুলনা কেরামতি ঝুলনা আর একটা বল দিয়া গাজিয়ার কালু তারা দুই ভাই চলে গেছে রহমতের ঝুলনা থেকে খানি খায় আর বল দিয়া খেলা খেলে চানবাদশাহ মনে মনে চিন্তা করে বলটাকে উঠাইয়া নিয়ে আসি চানবাদশাহ বলের পিছনে দৌড়তাছে গিয়া চায়ে দেখে বলটা পুকুরের মাঝে বাদশা বাদশা ফিরতাছে চানবাদশাহ বলটা তুলবার লাগিয়া ঝুলনাটা গাছের ডালে তৈয়া গিয়েই পুকুরের মাঝে লামছে বসে গেছে জানিয়েছে ওই ওই চানবাদশার কথা পুকুরের মাঝে তৈয়া আচ্ছা আচ্ছা শাহের বানু আর শহর বানুর কথা যাই কিছু কইয়া তারা 200 দিনের কথা তো কও পাপারে কও একটা কাজ কর কিরকম আইও যাই সানের বান্দিল গাড়ে গিয়া দুই বোনে সান গোসল কইরা আইগা যাই তারা দুই বোন গোসল করার লাগি আস্তে ধীরে আডা শুরু করছে সানের বান্দিল গাড়ি গা চাইয়া দেখা পারে এ আফা তো এটা কিতাব হইরা দিছে আবো আই পণ্ডিতের গেছি গা গনা গনে আর সন্ধ্যা আমি রে গা লো যাই পণ্ডিত দাদা বলো শুনি এরকম সেইরা দেখেন সত্যের ভূত আছে না মইরা গেছে আচ্ছা আচ্ছা টাকা লাগবে 5000 দে আমনে তাহলে আমি একটা গণাগণে দেখে লাই গণ চল ছয় নারায়ণ পবনং ঈশ্বরং যতর মা কালী পরের মুখে না শুনি কবকালী পুজো দিব হ্যাঁ। একম দেখম তেকম মাল্লা দাফনা দুফনা তুলে শাম সিম সরার ডিম বাংলা নাঙ্গল মই শেষ তারি তরি উন্নস করি নজর করি আসা পুকুরের মধ্যে ভরে রয়েছে তোমার সতীন পুত্র নটে দেখা যায় দেখো এটা আলফিনা সন্তান তার নাম হলো সোনার সান বাদশা শাহের বানু ফুনে কো আফা নিজের চৌকে আজকে স্বপ্নের ভূত দেখছি আর স্বপ্নের ফুলা রাখতাম না দুনিয়ার বুকে তারা দুই বইনে শরীরটারে সারি সুরি সিরা চুলডিন রে আউলাইয়া দৌলাইয়া স্বামীর কাছে গেছে কিছু লাল লো বাহরিয়া গিয়া বলতেছে স্বামী এ শাহের মানুষ শহর মানুষ হ্যাঁ। তোমরা এই অবস্থা তার কারণ কি আমরা দুই বোন গেছিলাম সানের বান্দির গাড়ি গোসল করবার লাগিয়া তারপর কয় থেকে বিদেশ একটা পুরুষ আইছে হাই আমরা দুই আরে তার পয়সা কারণ কি বাদশাহ জাহাঙ্গীরে কৌজির মনির এমন মায়ে এমন পুত জন্ম দিছে ইতমাল সরে আমার বেগমের উপরে হাত তুলছে যা তারা দৈরা লই আমার রাজ দরবারে তাই করতেছে মনির উজিন নাজির ফাটাইয়া দিছে উজিন নাজিরে দইরা সান বাদশাহ লই আইছে বাদশাহ জাহাঙ্গীরের কাছে বাদশাহ জাহাঙ্গীরে সান বাদশার মুখে দিয়ে যখন চাইছে চাইয়া দেখে আকাশের চন্দ্রের মতো রূপ খালি ঝলমল 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 করতেছে বাদশাহ জাহাঙ্গীরে বলতেছে শাহের বানু কও শুনি ওই ছেলেটাও যদি তোমরা অপমান করে থাকে এই ছেলের বিচার আমার হাতে আমি করতে পারতাম না শাহের বানু কাভারে কও ওই ফোন সুতলাগুড়া রোগে টান দিলাইছে ও এ করতো না আমরার বিচারটা আমরাই করবাম আমরা তুই উনি গেলাম স্বামী কও আমরা হাতে তুলে দেও বিচারটা আমরাই করে লাই এই ভাবে কথা তোমরাই করো শাহের বানু আর শহর বানু এই সানবাসারে বাইলবাট্টা দিয়া লইয়া গেছে ভিতর বাড়ি মন্দিরে গিয়া কুঞ্জতকানা ঘরের তালা খুললিয়া এই কুঞ্জতকানা ঘরের ভিতরে হারাইছে এই কুঞ্জতকানা ঘরের ভিতরে একটা নারী লোকে পুত্র পুত্র হইয়া খালি খানতাছে চতুর্দিকে ঘুরতাছে ফায়না ওয়ালের মধ্যে খান লাগাইয়া ফুনে ওয়ালের অপর বিষ্টা বাই খানতাছে সান বাসায় আল্লাহর নাম স্মরণ করিয়া ওয়ালের মাঝে একটা টুসি দিছে তিনটা ইট খুলে গেছে সাইয়া থেকে হাইরে হায় এক পরম সুন্দরী কন্যা হাতে ভাইয়ে বান্দা 52 জনের পাথর বুকের মাঝে চাপ দেওয়া পুত্র পুত্র হইয়া হইয়া খালি খানতাছে চান বাসায় ঘর থেকে ডাক দিয়া কথা বলতেছে পাগলি পাগলি আর কান্নো না পাগলি মাগো তোমার খান্দনে মাগো আমার দুঃখে আগুন সানবাসার খান্দায় ওই সময় গাজিয়ার কালু তারা দুই ভাই হাজির
গাজিয়ার কালু ডাকতেছে চান বাদশা, আহা শুনি কও। বাহিরে বারইয়াও। আইলাম চান বাদশা বলতেছে ফকির বাবা, কও। আমি বাহিরে বারইয়া তোমাদের সাথে যাব না। তার কারণ ওই যে একটা পাগলি মা, হাতে পায়ে বান্ধা, 52 ওজনের পাথর বুকের মাঝে চাপ দেওয়া। আমি ওয়াদা করছি যতক্ষণ পর্যন্ত উদ্ধার করতে পারতাম না তারে, এতক্ষণ পর্যন্ত যাইতাম না আমি আর গভীর জঙ্গলে। গাজিয়ার কালু ডাকদা কথা বলতেছে চান বাদশা, কও। চল মায়া লাগে, আহা তাহলে একটা কাজ কর, বিরাট কও। হাতে পায়ের বান্ডা ছাইরা বিসমিল্লাহ হইয়া গাজী কালুর নাম ধরিয়া পাথরের মাঝে হাত দিবে, এই 52 ওজনের পাথর একটা স্বর্ণের মেডেল হয়ে যাবে। চান বাদশা চলে গেছে, হাতে পায়ের বান্ডারে ছাড়ছে, 52 ওজনের পাথরের মধ্যে গাজী কালুর নাম লইয়া বিসমিল্লাহ হইয়া যখন খালি হাত দিছে, এই 52 ওজনের পাথর বুকের মাঝে জলমল জলমল করে খালি জ্বলতাছে। আলফিনারে যখন উদ্ধার করছে, ওই সময় আলফিনায় ছাইয়া দেখে বিগত 12 বছর আগে 2টা ফকিরে পান্তা ভাত খাওয়াইছেন, এই 2 ফকির আলফিনার সামনে। আলফিনা বলতেছে ফকির বাবা, মালবিনা তোমরা গেছো আল্লাহ গেছে চাই একটা সন্তান দিছিল আমার ঘরে, এই সন্তান তো আইছিলাম গভীর জঙ্গলে, এই সন্তান কোথায় আছে আন্না দেও তোমরা আমার কাছে। মালবিনা 12 বছর আগে এক ফুট ফানি ভাত খাওয়াইছিলাম বা 2 বাইরে ফানি ভাতের ঋণ শোধ করতে পারছি না দুনিয়ার বুকে। ওই যে তোমার সামনে কারা সন্তান, হ্যাঁ। সোনার সানবাসা, এইটাই তোমার উরসের সন্তান। এইটি আমার সন্তান। বাবা, বাবা বাবা বইলা গো মায়ে ঠান্ডা লইল তুলে, তুমি বাবা বাচ্চা তোরে বাবা দুনিয়ার বাজারে রে, মাবিনে বান্ধব নাই রে। গাজিয়ার কালু চলে গেছে, ওই সময় আলফিনায় সান বাদশা লইয়া বাদশা জাহাঙ্গীরের দরবারে আইছে। সাবাস। আইয়া বলতাছে স্বামী, কে আলফিনা? আমি তোমার বেগম আলফিনা সুন্দরী, আচ্ছা আমারে তুমি বন্দি করছিলে কুঞ্জত কানার ঘরে, আমার সন্তান জন্ম নেওয়ার পরে 200 দিনে ফালাইয়া তুইছেন গভীর জঙ্গলে, আর কাষ্টের পুতুল তুল্লা দিছিন আমার কুলে। স্বামী গো, কও। অবশেষে তুমি দিছিলে আমার জল্লাদের হাতে, এই জল্লাদের হাত থাকিয়া আমার 200 দিনে আমার উদ্ধার করে আনিয়া বন্দি করেছে কুঞ্জত কানা করে। আজকে 12 বছর পরে আমার সন্তান সান বাদশা উদ্ধার করছে আমারে ওই কুঞ্জত খানার ঘরে। যেমনি কথা কইছে আহা বাদশা জাহাঙ্গীরে চান বাদশা মুগিন ছাইয়া দিকে হাইরে হায়, খালি জলমল জলমল কইরা করে জ্বলতাছে। ওই সময় বাদশা জাহাঙ্গীরে ডাকটা কথা বলতাছে, আলপিনা কও। সম্পূর্ণ ভুল আমি করেছি, তবে শহর বানু আর শাহের বানুর বিচার আজকে সবার সামনে হবে, তোমরা সবাই চাইয়া দেখো। 2 ট্যাং দিছে উপরে দি, হ্যাঁ মাথা দিছে নিচে দি, আর রক্ত বর্তলে ভাই আর ফিরিতে রস বাইয়া পড়তাছে তলে দি। কারণ হলো নারী তো এক জাত না। দর্শক, কেমন লেগেছে বাদশাহ জাহাঙ্গীরের কিচ্ছা? নিশ্চয়ই জানাবেন। বর্তমান এবং আগামী প্রজন্মের সঙ্গে বাংলার ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতির বিলুপ্তপ্রায় বিষয়গুলোকে তুলে ধরতে আমাদের লোকগানের আঙিনা। মজার কোনো বিষয় নিয়ে দেখা হবে পরবর্তী পর্বে। ততদিন চোখ রাখুন বাংলাদেশ টেলিভিশনের পর্দায়।